আসসালামু আলাইকুম। সেলাই কাজ তাইলে করতে আছেন না? হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলতে আসছি আপনার সাথে। আপনি ফোন করছিলেন যে মানে একটা প্রতিবেদন করার জন্য অনেক কষ্টে আছেন নাকি? হ্যাঁ ভাই, অনেক কষ্টই হয়েছে। আচ্ছা, কাজটা একটু পরে করেন, আমরা একটু কথা শুনি আপনার। হ্যাঁ, লেখাপড়া কতটুকু? লেখাপড়া ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছি। মাশাআল্লাহ, ভালো। এমনি মক্তবে পড়ছেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়াশোনা করে নামাজ। সব দিকে ভালো, তো কেন বিয়ে শাদী হয় না? জি ভাই, বললাম না, যদি আর্থিক সমস্যায় দুর্বল থাকে তাহলে ভালো জায়গা থেকে আসে না। ও, আমরা গরিব মানুষ, অসহায়, কারণ আমরা তো যৌতুক দিতে পারবো না, সেটা তো সামর্থ্য নাই। হুম। সেরকম সামর্থ্য থাকলে ভালো জায়গা থেকে অন্তপক্ষে হয়তো। এখন কি করতে চাচ্ছেন তাহলে? আমার সমস্যার কথা জানে না, তারা যদি আমার বিবাহ করতে চায় তাহলে আমি রাজি, কারণ আমি যৌতুক দিতে পারবো না। কেন কারণ লাগবে যৌতুকের টাকা? আপনি আর সুন্দর এখন মানুষ। সুন্দর হলে তো হয় না। যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি বসে কাজ করতেছেন, একটু দাঁড়ান যাতে দর্শকরা বুঝতে পারে যে আপনি সুস্থ। আবার অনেকে ভাববে যে অসুস্থ নাকি, এই জন্য বসে আছে। অসুস্থ হলে তো বেশি না, খেলে এখানে একটু দাঁড়িয়ে পরে আবার পয়সা দেন, ফুল আপনার সমস্যা। স্ক্যান করে হ্যাঁ, ফুল করবো না, সমস্যা নেই, আপনি শুধু দাঁড়ান এখানে একটু। ফুলটা করে দর্শক, মানুষটা কিন্তু সুন্দর, উঁচা লম্বা, ফুল এই করেন যে না, সুস্থই, এই জন্য মানে আমি দাঁড়া করাইছি এই জন্যই যে যাতে আপনি সুস্থ এটা বুঝতে পারে পা মানুষ। ঠিক থেকে আছে, ওকে। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম মাইমুনা। হ্যাঁ, মাইমুনা। মাইমুনা। হ্যাঁ, আচ্ছা, এই যে কাজ কাম করতেছেন, একবার সরাসরি এসে ক্যামেরা ধরলাম, আমাদেরকে ফোন দিয়েছেন একটা প্রতিবেদন করার জন্য, তো কি এমন কষ্ট, কি দুঃখ? ভাই অনেক কষ্ট আছে। বাবাটা একটা বিয়ে করে আমাদের ফালাই দিয়ে চলে গেছে। মা আছে পরিবারে, ছোট আরো দুইটা ভাই বোন আছে। হুম। ছোট ভাইটার মাদ্রাসায় পড়াশোনা করে, হুম। এই দিয়ে মনে করেন সংসারটা চালাইতে পারি না। হুম। সেই জন্য আজকে প্রতিবেদনের সামনে আসছি। এই যে কাজ করতেছেন দেখতেছি, এটা দিয়ে কি সংসার চলে না? হ্যাঁ, এটা দিয়ে সংসার চলে না, কারণ এটা তো পরের মেশিন, নিজের না। নিজের না? না, নিজের না। ও, পরের মেশিনে তো আর পেট এখানে বাঁচে কাজ না। করে আপনার ওই যে প্রোডাকশনে করেন আর কি না, কাজগুলো? পড়াশোনা করলে আয় হইতো, কিন্তু এটা প্রোডাকশনে না। এটা মনে করেন যা কাজ করি তার থেকে 3 ভাগে 2 ভাগই তারা নেয় আর 1 ভাগ দেয়। এক ভাগ দেয়? হ্যাঁ। তো আপনি বিষাদি করেন নাই? না, বিয়ের সাথে হয় নাই। কেন করেন নাই? হ্যাঁ, যৌতুকের কারণে হয় না। বিয়ের সম্বন্ধ আসলে যৌতুক চায়, হুম। কারণ গরিব ফ্যামিলি, হুম। সেরকম টাকা পয়সাই করতে পারবো না, সেজন্য আর কি ভালো জায়গা থেকে সম্বন্ধ আসে না। তো আপনি তো সুন্দর মানুষ, দেখতে সুন্দর, তার মধ্যে আবার কাজও করেন, লেখাপড়া কতটুকু? লেখাপড়া ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছি। মাশাআল্লাহ, ভালো। এমনি মক্তবে পড়ছেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়াশোনা করে নামাজ। সব দিকে ভালো, তো কেন বিয়ে শাদী হয় না? জি ভাই, বললাম না, যদি আর্থিক সমস্যায় দুর্বল থাকে তাহলে ভালো জায়গা থেকে আসে না। ও, আমরা গরিব মানুষ, অসহায়, কারণ আমরা তো যৌতুক দিতে পারবো না, সেটা তো সামর্থ্য নাই। হুম। সেরকম সামর্থ্য থাকলে ভালো জায়গা থেকে অন্তপক্ষে হয়তো। ও, আচ্ছা আচ্ছা। এখন কি করতে চাচ্ছেন তাহলে? এখন করতে চাইছি যে ইউটিউবে যদি আমার ভালো কোনো ভাই মানে সম্বন্ধ, তারা আমার দেখে নিব। আমার সমস্যার কথা জানে না, তারা যদি আমার বিবাহ করতে চায় তাহলে আমি রাজি, কারণ আমি যৌতুক দিতে পারবো না। মানে যৌতুকের টাকা টুকা নাই আর কি? হ্যাঁ। কেন কারণ লাগবে যৌতুকের টাকা? আপনি আর সুন্দর এখন মানুষ। সুন্দর হলে তো হয় না, ও, কারণ যৌতুক ছাড়া তো বিয়ে শাদী হয় না। হ্যাঁ, কতজনে বলে যৌতুক নেব না, কিন্তু দেখা যায় ঘর সাজাইতে বলে, তো ঘর সাজানো তো সম্ভব না। আমি পাই 200, 300, 250 এরকম টাকা দিয়ে তো আমার আর তাদের ঘর সামলাইতে আর কি পারবো না। হুম হুম। সেজন্য আচ্ছা, তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। আমি আরেকবার লিখে দিব সুন্দর করে স্ক্রিনে, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথাবার্তা বলে আপনাদের যদি ভালো লাগে বা ওনাকে মনে ধরে তাহলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন। আসলে উনি লেখাপড়াও ক্লাস 7, এই সেলাই কাজ সম্পূর্ণ জানে, দেখতে পাচ্ছেন কাজ করা অবস্থায় আমরা এসে ভিডিওটা করতেছি। তো চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন বা ওনাকে নিয়ে সঙ্গী করে আপনারা সংসার করতে পারেন। মানুষটা একবারে সংসারী মানুষ, চাইলে ওনার জীবন আসতে পারেন। তার কি বলবেন শেষ প্রান্তে, বলেন? হ্যাঁ, আমি বলতেছি মানে বয়সটা যেরকম হোক, বয়স নিয়ে ভাবি না, যেরকম মনের শুধু সে মনটা ভালো হইলেই সে আমার যদি ভালোভাবে রাখতে পারে, 3 বেলা ডাল ভাত খেয়ে রাখতে পারে, যে আমি পরের বাসায় যে কাজটা করতেছি সে যাতে আমার এটা বন্ধ করে আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে, আমার যাতে আমার নিজের বাসায় আমি কাজ করতে পারি, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা সুযোগ করে দিতে পারে, যাতে আমি পরের বাসায় না যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক ভাইয়ের ফোন দিয়ে আরো কথা জানতে চাইবে, তাদের সাথে হ্যাঁ, ভালো করে তাদের কথা সাথে আমি মোবাইলের মাধ্যমে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, ঠিক আর আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।